प्रतिष्ठाय भूतविष्णुदेवपदक संहितां आचार्य पदाय निताय पदाय पूर्वपथ धनुदाय मदरदाय। हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 9 রাজযোগ শ্লোক নম্বর 22 আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কিবা বলবো সকলে মন দিয়ে শুনবেন, আর যার যার কাছে মোবাইল আছে কিবা বলবো মোবাইল সাইলেন্ট করবেন। পাঠের মধ্য দিয়ে কেউ ওঠা বসা যাওয়া আসা করবেন না, সকলেই ধীরপূর্বক মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যে জনা পূর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম বহাময়ম। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যে জনা পূর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম বহাময়ম। অনন্য কথার অর্থ অনন্য, চিন্তয়ন্ত চিন্তা করতে করতে, মাম আমাকে, যে যে জনা ব্যক্তিগণ পূর্যুপাসতে যথাযথভাবে আরাধনা করেন, তোষাম তাদের নিত্য সর্বদা অভিযুক্তানাম ভগবত ভক্তিতে যুক্ত, যোগক্ষেম অপ্রাপ্য বস্তু এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ, বহামি অহম অহম আমি। বাংলা অনুবাদ: অনন্য চিন্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত প্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর আমি সংরক্ষণ করি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। পাবন জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো এই রাজ ও গুহ্যযোগী শ্লোক যে আমরা পাঠ করছি, এই রাজ ও গুহ্যযোগের কথা বলছেন কে? না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই যে বইটা পাঠ করছি, এই বই কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই বইটা কোনো সাধারণ লেখক বা সাধারণ কবির কোনো লেখা বই নয়। যে বইটা আমি পড়ছি সেটা আজ থেকে ৫৫০০ বছর পূর্বে যখন স্বয়ং ভগবান এই জগতে প্রকটিত ছিলেন, তখন তিনি যে কথা অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের জীব জগৎকে উদ্ধার করার জন্য বলেছিলেন, সেই কথা স্বয়ং ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন। সেই কথা আমরা এখন শ্রবণ করছি। তাই ভগবানের মুখ দিয়ে যে কথা নিঃসৃত হয় সেটা হয় গীত। গীত অর্থাৎ গান। তো ভগবানের গীত থেকে গীতা, স্ত্রীলিঙ্গে গীতা। তো সেই গীতা কথা আমরা শ্রবণ করছি। ভগবান বলছেন আমার কথা আর আমি অভিন্ন। তাই এই যে কথা বলা হচ্ছে ভগবানের কথা থেকে ভগবান অভিন্ন। তাই ভগবান কি বলছেন যে বাচ্চাদেরকে আপনারা চুপ দেওয়ার চেষ্টা করুন। তো ভগবান বলছেন অনন্য চিন্তয়ন, অনন্য চিন্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে সর্বদাই যারা আমার উপাসনা করেন। তো অনন্য চিন্তা কথার অর্থ কি? অনন্য কথার অর্থ কি? না অন্য। অনন্য কথার অর্থ না অন্য, যেন অন্য কোনো না হয়। চিন্তাটা কেমন হয়? যেন যার জন্য চিন্তা করা হচ্ছে তার জন্যই চিন্তাটা হয়। তো এখানে আমরা অনেকেই বসে আছি, সকলেই আমরা চিন্তা করছি। চিন্তাটা কি আমাদের এক জায়গায় আছে? সকলের চিন্তাটা আমাদের এক জায়গায় কারো আছে? না। কিন্তু সেই চিন্তা যদি এক জায়গায় না থাকে, আমরা নানা রকম চিন্তা করে যদি ভাবি ভগবত চিন্তা করব, তাহলে কিন্তু সেটা ভগবানকে উপলব্ধি করা সে পক্ষে সম্ভব না। তো ভগবান কি বলছেন? অনন্য চিন্তয়ন্ত মাম। অনন্য চিন্তে যে ব্যক্তি আমার চিন্তা করেন এবং কি তার সঙ্গে কি দরকার? হরি বল। তো ভগবান বলছেন অনন্য চিন্তে যে ব্যক্তি আমার চিন্তা করেন এবং শুধু চিন্তা করাই নয়, তার সঙ্গে কি দরকার আছে? পরিপূর্ণ ভক্তি সহকারে। পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত প্রাপ্ত বস্তু আমি বহন করি এবং যে বস্তু তার কাছে নেই সেই বস্তু আমি সংরক্ষণ করি।
তো ভগবান বলছেন যিনি অনন্য চিন্তি, তো আমরা সেই চিন্তাটা কিভাবে করতে পারি? ভগবানের চিন্তা আমি কিভাবে করতে পারি? তো ভগবানের চিন্তা এরকম নয় আমি বসলাম একটু শুনলাম তারপরে হয়ে গেল, সেরকম চিন্তা করার জন্য ভগবান বলেনি। ভগবান কি বলছেন? অনন্য চিন্তা এবং ভক্তিপূর্ণ সহকারী, পরিপূর্ণ ভক্তি সহকারী। তো এই পরিপূর্ণ ভক্তি আমরা কোথায় পাবো? কিভাবে এই চিন্তা আমরা উপলব্ধি করতে পারি? হরে কৃষ্ণ। যদি আপনারা এইভাবে ডিস্টার্ব করেন তাহলে আমাদের পাঠ করা সম্ভব নয়, আমরা তাহলে আর কীর্তন করে উঠে চলে যাব। যদি আপনারা যদি কারো মনে হয় যে আমরা শুনবো কিবা বলবো, মন দিয়ে শোনার চেষ্টা করব। ভগবত কথা হরি কথা এরকম এত সহজ জিনিস নয় যে আমি হেলম দিয়ে বসে গল্প করতে করতে শুনলাম। এইসব থেকে টিভি সিরিয়াল দেখা যায়, খবরের কাগজ দেখা যায়, ভগবানের চিন্তা করা যায় না। তাই ভগবানের কথা শোনার জন্য সকলকে শ্রদ্ধাপূর্ণ চাই, ওরা শোনা দরকার আছে। ভগবান বলছেন শ্রদ্ধাপূর্ণ ব্যক্তি শ্রদ্ধাবান ভজতে মা। যে ব্যক্তি শ্রদ্ধা হয়েছে তিনি ভগবানের কথা উপলব্ধি করতে পারেন। শ্রদ্ধা যার হয়নি তিনি কিন্তু ভগবানের কথা উপলব্ধি করতে পারেন না। তো আমরা দেখি কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়েছিল তখন ভগবান যখন উপস্থিত ছিলেন স্বয়ং, তখন কৌরব ছিলেন আর পাণ্ডব ছিলেন। যারা পাণ্ডব তারা চিনতে পারছেন যে ইনি হচ্ছেন স্বয়ং ভগবান, ইনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আর যিনি কৌরব যারা আছেন তারা কিন্তু ভগবানকে দেখে পরেও চিন্তা করতে পারছেন না। কেন পারছেন নাই? না, তাদের ভাবটা আসুরিক ভাব সম্পন্ন, তার জন্য তারা চিন্তা করতে পারছেন না। তো এই চিন্তাধারা কেন আসছে নাই? আমরা এই যে প্রকৃতির গুণ সত্যতম রজ, তার গুণের প্রভাবে আমরা এই প্রভাবিত হয়ে আছি, তার জন্য আমাদের চিত্তটা চঞ্চল। সত্যতম রজ, সত্যগুণ মানে কিরকম? না, যে ব্যক্তি নিরামিষ আহার করেন, সাধু সঙ্গ করেন, সৎ কথাবার্তা বলেন, ভগবত ভক্তি করেন, তার চিন্তাধারাটা অন্যরকম। তিনি ঠান্ডা মাথা ধীর এবং ভগবানের চিন্তা করতে পারেন। তিনি ভগবত চিন্তা করেন, তিনি ইহকাল পরকালের চিন্তা করেন যে আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, আমি মৃত্যুর পর যাব কোথায়, আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি, এই দুঃখ কষ্ট পাওয়ার কারণটা কি। তো এইগুলোই যিনি উপলব্ধি করতে পারেন তিনি সত্যগুণে অবস্থিত। আর যে ব্যক্তি রজগুণে আছেন, যারা আমিষ আহার করেন, যারা রাজসিক, আমি এই জগৎটা ভোগ করতে চাই, সে ব্যক্তি হচ্ছে রাজসিক। তার কি চিন্তা? না, আমি সব জায়গাতেই ভোগ করতে চাই, যে কোনো পরিস্থিতিতে আমি একটু আরাম চাই, আমি একটু ভোগ বাসনা বেশি চাই, আমার যেখানে যাই আমি সেখানে ফায়দা চাই, সেখানে আমার একটু ফায়দা দরকার। তারা হচ্ছে রজগুণের। তমগুণের কারা? না, তামসিক ব্যক্তি। তারা কি চায়? না, তারা খুব অলস প্রিয়, মন্দভাগ্য, তারা আরাম প্রিয়, খায় দায় আর ঘুমায় থাকি, আমি কোনো কাজ করার বালাই নাই। তারা হচ্ছে তমগুণের প্রভাব। তো এই যে তিনটি গুণ, তিনটি গুণের মধ্যে সপ্তগুণে ব্যক্তি যারা আছেন তারাই ভগবত কথা উপলব্ধি করতে পারেন, তাছাড়া কিন্তু উপলব্ধি করতে পারেন না। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায় যে নমাং দুষ্কৃতেন মূঢ় প্রবদন্তে নরাধমা মায়া অপহিতজ্ঞেনা আসুরি ভাব সম্পন্ন। হে অর্জুন, এই জগতে যে আমি উপস্থিত আছি, এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাকে দেখছে, কিন্তু তারা আমাকে চিনতে পারছে না। কেন পারছে নাই? নমাং দুষ্কৃতেন মূঢ়া। তাদের যে মন, তাদের যে চিত্র, তাদেরটা সেটা কিরকম? দুষ্কৃতির মতো হয়ে গেছে। দুষ্কৃতি কাদের দিকে বলা হয়? যাদের মনটা দুষ্কারী যে লাগে তাদের দিকে বলা হয় দুষ্কৃতি। দুষ্কৃতি, কৃতি কথার অর্থ হচ্ছে মহান, মেরিটোরিয়াম কথার কথা হচ্ছে মহান। তো সেই কৃতি যদি ভালো কাজে লাগান তাহলে সেটাকে বলা হয় সুকৃতি, আর যদি খারাপ কাজে লাগান সেটাকে বলা হয় দুষ্কৃতি। তাই এই যে আমরা ভগবত চিন্তা করতে পারছি না, ভগবানের কথা শুনতে পাচ্ছি না, ভগবত থেকে দূরে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে দুষ্কৃতি। তাই ভগবান বলছেন নমাং দুষ্কৃতেন মূঢ়, সেই ব্যক্তি মূঢ়, তার জন্য আমার কথা তারা শুনতে পাচ্ছে না। প্রবদন্তে নরাধমা, তাদেরকে নরাধম বলছেন ভগবান। মায়া অপহৃতজ্ঞ না, তাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা মায়ার দ্বারা অপহরণ হয়ে গেছে, যার জন্য তারা আমাকে চিনতে পারছে না। মায়া অপহৃতজ্ঞ না আসুরিক ভাব সম্পন্ন, তাদের ভাবটা কিরকম? আসুরিক ভাব সম্পন্ন। তাই ভগবত কথা ভগবান কি বলছেন, এটি কিভাবে ভক্তিতে পরিণত করা দরকার, আমাকে কিভাবে উপলব্ধি করতে পারে? না, শ্রদ্ধাবান ভজতে মা। যে ব্যক্তি শ্রদ্ধা আছে তিনি আমাকে উপলব্ধি করতে পারেন। শ্রদ্ধা কথার অর্থ কি? না, শ্রদ্ধা সুদৃঢ় বিশ্বাস, যার মধ্যে বিশ্বাস আছে সেই সুদৃঢ় কথা শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস। যিনি বিশ্বাসটা যার অটুট পরিপূর্ণ, তিনি ভগবানকে উপলব্ধি করতে পারেন। তো আমরা এই কলিযুগের এমন এক জায়গায় বাস করছি, আজকের দিনে আমরা উপস্থিত ব্যক্তি, আমরা বিশ্বাস করতে পারি না যে আমাদের ভগবান কে, আমরা কাজ শরণাপন্ন হয়ে আছি, আমরা কোথায় আছি, আমরা এইটাই জানি না যে আমাদের ভগবানকে। যদিও জানি সেটা আমরা বিশ্বাস করতে পারি না।
আমাদের হিন্দুদের মধ্যে 33 কোটি দেবদেবীর নাম আমরা দেখতে পাই। এখানে কালী, শিব, দুর্গা, চণ্ডী, হাবি জাবি গাদা আছে, অমুক বাবা তমুক বাবা, কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না ভগবান কি। তো তার জন্য চিনার উপায় কি না, আমরা যদি বিগত পূর্বে যাই, পিছন দিকে আলোচনা করি, তো এই পৃথিবীতে যখন ভগবান স্বয়ং প্রকটিত ছিলেন আজ থেকে 5,500 বছর পূর্বে, তখন পৃথিবীতে কোনো ধর্ম ছিল না, তখন পৃথিবীতে কোনো দেবদেবী ছিল, তাদের পূজা হইতো না। আমরা দেখতে পাই স্বয়ং ভগবান যখন বৃন্দাবনে লীলা খেলা করছেন, তার বাবা নন্দ মহারাজ কি করছেন, জল হচ্ছে না, তার জন্য ইন্দ্রদেবের পূজা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তো স্বয়ং গোপাল ভগবান শ্রীকৃষ্ণ বাবাকে বলছেন, বাবা ইন্দ্রদেব জল হচ্ছে না, তার জন্য ইন্দ্র পূজা করার কি দরকার আছে, তার থেকে ডিউটি, সে জল তিনি দিতে বাধ্য, তুমি পূজা করো বা না করো, তার এটা ডিউটি। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা তারা শুনেছেন এবং দেখেছেন যে ইন্দ্রদেব 7 দিন ধরে বাড়ি বর্ষণ করছেন, যে আমার পূজা ভগবান বন্ধ করে দিল। তার জন্য ভগবান আরো দেখালেন কিরকম না, কড়ি আঙ্গুলি করে, যেটা আমাদের কনিষ্ঠ অঙ্গুলি, সেই অঙ্গুলি দিয়ে তিনি গিরি গোবর্ধন ধারণ করে রাখলেন। তো এটা হচ্ছে ভগবানের মহিমা। ভগবান দেখালেন যে আমি হচ্ছে মত্ত পরতর নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, হে অর্জুন, এই জগতে আমার থেকে উন্নত আর কেউ নাই, মই সর্বমিদম, আমি হচ্ছে সবকিছুর মালিক, আমার থেকে সবকিছু প্রকাশিত। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি জ্ঞান দিচ্ছেন গীতাতে যে কিভাবে এই জগৎ থেকে আমরা যে জগতে তো দুঃখ কষ্ট পাচ্ছি, আমরা প্রত্যেক ব্যক্তি দুঃখ কষ্ট পাচ্ছি, প্রত্যেক ব্যক্তি শোকে আছি, প্রত্যেক ব্যক্তি চিন্তায় আছে। তো এই চিন্তা ভাবনাগুলো থেকে মুক্তি পাবো কি করে, এইখান থেকে মুক্তি লাভ করি কিভাবে, আমরা ভগবত ধাম যেতে পারি, কিভাবে আমাদের সংসারটা পরিপূর্ণ শান্তিতে আমরা বসবাস করতে পারি, কিন্তু আমরা এই কলিযুগে সেটা পাচ্ছি না। কারণটা কি না, কি কারণ না, ধর্মের 4টি পা আছে। 4টি পা কি কি ধর্মের, আমাদের যেমন মানুষের 2টি পায়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, ধর্মের কটি পা আছে না, ধর্মের 4টি পা আছে। 4টি পা কি কি না, সত্য 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 তপ শৌচ আর দয়া, সত্য তপ শৌচ আর দয়া। তো তপ তপ কোথায় দাঁড়িয়েছে, তপ কথার অর্থ তপস্যা। তপস্যা কিভাবে করা যায়, এই কলিযুগে তপস্যা করা যাবে না। যে ব্যক্তি নেশা করেন তার মধ্যে তপ করার ক্ষমতা থাকে না। তো নেশা বলতে যদি চা পান করি আমি, চা থেকে যত দূর বড় নেশা আছে, যিনি এগুলি গ্রহণ করেন তার মধ্যে তপ করার ক্ষমতা থাকে না। তারপরে যদি দেখা যায় শৌচ, শৌচ কথার অর্থ সূচি দেয়া, যার মধ্যে শুদ্ধতা, শুদ্ধতা কার মধ্যে থাকে না, যিনি অবৈধ সঙ্গ করেন, অবৈধ নারী হোক, অবৈধ পুরুষ হোক, অবৈধ কোনো কার্যকলাপ হোক, যখনই সে কার্যটা বৈধ না হবে আমি অথচ করছি, তার মানে আমার মধ্যে যে শুদ্ধতা সেটা আমি আর ধরে রাখতে পারছি না। তো দয়া, দয়া কথার অর্থ কি না, দয়া কথার অর্থ হচ্ছে আমিষাহার। যখনই আপনি আমিষাহার করছেন তখন কিন্তু আমাদের দয়া ভাবটা আমরা হারাই ফেলছি। আমরা মুখে বলছি জীবে প্রেম করে যেইজন সে বিচে সেই ঈশ্বর, আমরা জীবে প্রেম করতে বলছি, জীবের মধ্যে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি, অথচ সেই জীবগুলিকে আমরা আহার তৈরি করছি। আমি আহার করে খাচ্ছি আর বলছি জীবে প্রেম করে যেইজন, এই হচ্ছে আমাদের প্রকৃতি। তাহলে কি হবে, আমাদের মধ্যে দয়া ভাবটা হারাই গেল। আর সত্য কি না, সত্য হচ্ছে যদি কেউ দ্রুত ক্রীড়া করেন, দ্রুত ক্রীড়া করার লটারি, তাসপাসা খেলা, জুয়া খেলা, এইগুলি যদি করে তাহলে তার মধ্যে যে সত্য ভাব সেটা হারাই গেল। তো এই 4টি ধর্মের পা কলিযুগে 3টি পা ভেঙে গেছে। এই কলিযুগে ধর্মের 3টি পা নাই, হারাই গেছে। তো এখন কোন পায়ের উপরে দাঁড়িয়ে আছে, সত্যের উপরে ধর্ম দাঁড়িয়েছে, একটি পায়ের উপরে দাঁড়িয়ে আছে। তো সেই সত্য হচ্ছে কলিযুগে বর্তমান সত্যের উপরে দাঁড়িয়ে ধর্ম চলছে। তো যখন ক্রেতা যুগ দাপর যুগ শেষ হয়, কলিযুগের আরম্ভ হয়, তখন যখন কলি প্রবেশ করছেন এই যুগে, তখন পরীক্ষিত মহারাজ এই পৃথিবী শাসন করছেন। পরীক্ষিত মহারাজ কিভাবে পৃথিবী শাসন করছেন না, দেখতে পাই আমরা অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজ যখন ভগবান সমস্ত পাপীদিকে ধ্বংস করলেন, তারপরে ধর্মকে স্থাপন করলেন, তখন পরীক্ষিত মহারাজ পৃথিবী শাসন করছেন কিসের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে। তো তখন যে কলি প্রবেশ করছেন, কলি যুগ আরম্ভ হবেন, তিনি পরীক্ষিত মহারাজের চরণে এসে পড়ে পড়ে বলছেন, হে কলি মহারাজ, হে পরীক্ষিত মহারাজ, যে আপনি এত সত্য প্রচার করেছেন জগতে, কেউ আর পাপ কর্ম করছে না, তাহলে আমি থাকবো কোথায়? যদি আমাকে থাকার জায়গা না দেন তাহলে আমি থাকবো কোথায়? তো তখন পরীক্ষিত মহারাজ বললেন যে যেহেতু তুমি আমার শরণাপন্ন, আমার এখানে থাকার জন্য ইচ্ছা করছো, আমি তোমাকে তাড়িয়ে দিতেও পারি না, তার জন্য তোমার থাকার জায়গা আমি দিচ্ছি, 4টে জায়গা দিচ্ছি। তুমি কোথায় থাকবে কলিযুগে
যেখানে আমিষ আহার করা হবে সেইখানে থাকবে, যেখানে নেশা করা হবে সেইখানে থাকবে, যেখানে অবৈধ সঙ্গ করা হবে সেইখানে থাকবে, যেখানে লটারি জুয়া তাস পাশা খেলা হবে সেইখানে তুমি থাকতে পারবে। তো কলি মহারাজ বললেন এই চারটে জায়গায় আমার জন্য যথেষ্ট, এই চারটে জায়গাতে যদি আমি থাকি আমার যে কলির গুণ, আমি যে কলি সেটা আমি দেখাতে পারব। কলি কথার অর্থ কি না, কলিটা একজন ব্যক্তি, কলি মানে এরকম নয় যে কোনো কাল্পনিক, কলি একজন ব্যক্তি। কলির বাবার নাম হচ্ছে হিংসা, এই কলহ, মায়ের নাম হচ্ছে হিংসা। কলহ আর হিংসা থেকে কলির জন্ম। তাই আমরা এই জগতে এখন যারা বাস করছি আমরা দেখতে পাই আমরা সকলেই কলির ছেলা হয়ে গেছি। কিরকম আমরা কেউ আমিষ আহার করি তার মানে কলির সঙ্গ করছি, কেউ নেশা করি তার মানে কলির সঙ্গ করছি, কেউ লটারি জুয়া বাসা খেলি তার মানে আমি কলির আওতায় আছি। তো এই কলির আওতায় যদি আমরা বাস করি, সত্য সনাতন চিন্ময় পরমেশ্বর পরম ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই পরম নায়ক ভগবানকে আমরা কি করে চিনতে পারি? তো সেই জন্য আমরা চিনতে পারছি না, আমাদের ভাবটা এই কলির প্রভাবে আছে বলে আমাদের ভাবটা আসরিক হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো তার প্রভাবে আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের ভগবানের প্রতি আমাদের মন লাগছে না, আমরা ভগবানকে মনটা দিতে পারছি না। তো ভগবান বলছেন তুমি যদি মনটা আমাকে না দাও আর মনটা যদি তুমি একনিষ্ঠ না করো তাহলে তোমার অন্তিম পরিণতি কি হবে না, অন্তকালে চ মামেবং শরণং মুক্তা কলেবরম য প্রয়াতিশ মদভাবম জাতি নাস্ত্রী ন সংশয়। অন্তকালে তুমি যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় সেইভাবে ভাবিত হয়ে তুমি সেই দেহ ধারণ করবে, তাতে কোনো সংশয় নেই অর্জুন, ন সংশয়, তাতে কোনো সংশয় নেই। তাহলে আমি যদি সারা জীবন এই চিন্তা করি, কি চিন্তা করি না, আমাদের চিন্তাধারাটা কিরকম না, আমরা কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করব, ইন্দ্রিয় সুখ লাভ করব। ইন্দ্রিয় কথার অর্থ কি না, এই শরীরটা যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় তৈরি, সেই পঞ্চ ইন্দ্রিয়কে কিভাবে সুখ পৌঁছানো যায় প্রতিনিয়ত আমরা সেই চিন্তা করছি। আমার শরীর পঞ্চ ইন্দ্রিয় কিভাবে সুখ পায় এবং আমার শরীর সম্বন্ধীয় যারা আছে তাদের দিকে আমি কিভাবে সুখ দিতে পারি, আমি আর আমি কিভাবে সুখ পেতে পারি, আমার স্ত্রী কিভাবে সুখ পেতে পারে, আমার পুত্র কিভাবে সুখ পেতে পারে, তার বাইরে আমাদের আর কারো চিন্তাধারা নাই। এইখানে আমাদের চিন্তাটা সীমিত। তার প্রভাবে কি হচ্ছে, এই চিন্তা করার কারণে আমরা ভগবান থেকে বিমুখ হয়ে গেছি। কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত যে এই পঞ্চভূতি যে শরীরটা আমি গ্রহণ করেছি, এই শরীরটা কেবলমাত্র কিছু দিনের জন্য গ্রহণ করেছি। আপনি চাইলেও আপনাকে এই জগৎ থেকে বিদায় নিতে হবে, না চাইলেও আপনাকে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। আপনি ইচ্ছা করলেও এইখানে থাকতে পারেন নাই, না ইচ্ছা থাকলেও আপনি থাকতে পারেন নাই, ভগবানের উপরে নির্ভর করছি। ভগবান বলছেন ভূমিয় পনল বায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতিয় মান্যা ভিন্না প্রকৃতি অষ্টদায়। এই যে শরীরটা তৈরি অষ্ট প্রকৃতি দিয়ে পড়ে, সেই প্রকৃতি কি না, ভূমি অপ অনল বায়ু আর কি খং মন বুদ্ধি রে বচ অহংকার বুদ্ধি মন আর বুদ্ধি। তো এই পঞ্চবুদ্ধি শরীরটা তৈরি, ভূমি অপ অনল বায়ু। তো এই যে দিয়ে তৈরি এই শরীরটা দিয়ে আমরা কিভাবে পরিচালনা করছি শরীরটাকে, মন আর বুদ্ধি আর অহংকার দিয়ে। তো এই মন আর বুদ্ধি অহংকার হচ্ছে সূক্ষ্ম শরীর, আর এই জড় শরীরটা কি, ভূমি অপমান হলো বায়ু। তো এই যে পঞ্চবুদ্ধি শরীরটা তৈরি, তাকে আমরা সুখ দেওয়ার জন্য ভগবত চিন্তা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই শরীরটা কিভাবে পরিচালনা হচ্ছে, মন বুদ্ধি আর অহংকার দিয়ে। তো সেই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে প্রধান হচ্ছে মন। এই শরীরকে পরিচালনা করার প্রধান ইন্দ্রিয়কে সেটা হচ্ছে মন। মনসস্থান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী করসতি। এই ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে প্রধান। মন যা বলবেন এই শরীর ক্রিয়াকলাপ তাই করবেন। আমার মন চাইছে আমি বসে আছি, আমার মন চাইছে না আমি উঠে চলে যাব, এটা মনের উপরে নির্ভর করছি। তাই এই মনটা আপনার যা চাইবে, ভগবান বলছেন যে যথামাম প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহং। হে অর্জুন, যে যেমন ভাব নিয়ে আমাকে ডাকিবে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করব। তাই যদি আমরা আমার মনের ভাবটাকে যদি এখন ঠিক না করি, অন্তিম কাল যখন আমার মৃত্যুর সময় তখন আমি কি করব? ভগবান বলছেন মৃত্যু সর্বস্ব হর অহম। এই যে ব্যক্তি আমার চিন্তা না করে তাকে আমি অন্তিম কালে তার কাছে মৃত্যুর রূপে এসে আমি হাজির হই। তো মৃত্যুর রূপে যখন আপনার জনকে আসবে ভগবান, মৃত্যু সর্বস্ব হর অহম, আমি যা কিছু আছে তা সব কিছু হরণ করে এখান থেকে নিয়ে চলে যাব। কাল রূপে আমাদের এখানে ভগবান খাড়া হবে। তো সেই যদি ভগবানকে যদি আমরা ভক্তি করি, ভগবানের চরণে যদি আমরা নিজেকে আত্মসমর্পণ করি, তাহলে কি হবে
ভগবান বলছেন ভক্তের মৃত্যুটা হচ্ছে একটা শুভ লগ্ন মাত্র। যে সময় ভক্ত মৃত্যুবরণ করে সেটা একটা শুভ লগ্ন। তিনি মৃত্যুবরণ করলে মানে তার সে এখান থেকে ভগবান এখানে পৌঁছে যাবেন, তাকে এই জড় জগতে আর যন্ত্রণা ভোগ করতে হবে না। আর যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবত চিন্তা না করে জড় বিষয়ের চিন্তা করে, ভগবান তাকে পুনরায় আবার এই জড় জগতে পাঠাবেন। তাকে কিভাবে পাঠাবেন না, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, এই ভগবানের 84 লক্ষ জীবজনী আছে। কুকুর, বিড়াল, গরু, ছাগল, ইঁদুর, টিকটিকি, জলে নবলক্ষ, স্থাবরা লক্ষ বিংশতি, কৃময়া রুদ্র সংখ্যা 20 লক্ষ রকমের গাছ আছে। সেই যে আমরা হব একটার পর একটা জীবজনী আমরা যাব। যদি ভগবানের চরণে আমরা নিজেকে সমর্পণ না করি, সেই 80 লক্ষ জীবজনীতে আমরা পুনরায় ঘুরব। এই 80 লক্ষ জীবজনী আমাদের ঘোরা হলে পরে আমরা আবার মনুষ্য জন্ম পাবো। মনুষ্য জন্ম পাওয়ার পরে আবার যদি আমরা সাধু সঙ্গ করি করে বুঝতে পারি যে বসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ, যে ব্যক্তি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, তার চরণে নিজেকে সমর্পণ করা দরকার আছে, আমার ভক্তি করা দরকার আছে। ভক্তি করলে পরে আমি এই জগৎ থেকে বিদায় নিয়ে পরে বৈকুণ্ঠ ধাম যেতে পারি। আর যদি ভক্তি না করি তার মানে আমার পুনরায় মৃত্যু সংসারে আবার ভর্তি হবে। এই জগৎ হচ্ছে মৃত্যু সংসার। ভগবান বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা তৈরি করেছি আমি কেবলমাত্র দুঃখ ভোগ করার জন্য। এই শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছেন। তো এখন ভগবান বলছেন আমি দুঃখ ভোগ করার জন্য জগৎটা তৈরি করেছি। কে বলতে পারেন এখানে বসে যে আমি সুখ ভোগ করছি? কেউ বলতে পারেন যে না আমি সুখে আছি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই? কি বালক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত কেউ কিন্তু আমরা সুখে নাই। কেউ না কোনো টেনশনে আমরা, কোনো না কোনো দুঃখে আমরা প্রতিনিয়ত ধাবিত হচ্ছি। তো এই যে দুঃখ পাচ্ছি, এই দুঃখ পাওয়ার পরও আমরা অনুভব করছি না যে সুখ কোথায় পাবো। যখনই আমি দুঃখ পাওয়ার পরও অনুভব করছি না যে আমি সুখ কোথায় পাবো, দুঃখটা আমরা ভাবছি কি হবে, দুঃখের একটু কম হবে। দুঃখ যদি একটু কম হয় তাহলে মনে করছি আমি সুখ পাচ্ছি। সুখটা এরকম জিনিস নয় যে দুঃখের একটু কমকে সুখ বলা হয়, এরকম নয়। সুখ কোথায় পাওয়া যায় না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দের কাছে যদি আমরা আত্মনিবেদন করি, তার চরণে যদি নিজেকে নিবেদন করি, সমর্পণ করি, তাহলে আমরা সেই সুখ অনুভব করতে পারি, সেই আনন্দ অনুভব করতে পারি। সেই আনন্দময় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। স্বয়ং ব্রহ্মদেব বলছেন এই জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করি। তিনি হচ্ছেন পরম সচিদানন্দময় আনন্দময় বিগ্রহ, যার মধ্যে পরিপূর্ণ রূপে আনন্দ আছে। তো সেই আনন্দময় যদি চিন্তা আমরা না করি, তাহলে যদি আমরা এইভাবেই থাকি যে না আমি আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ, এই 4টি কর্ম নিয়ে আমি জগতে থাকবো, তাহলে আমরা কিভাবে ভগবত ভক্তি করতে পারি? তো আমরা দেখি যে পশু আর মানুষের মধ্যে ফারাক খুব একটা বেশি নাই। পশুরাও চিন্তা করে যে আমরা খাইয়ে দিয়ে পরে আনন্দ করে পরে থাকবো। মানুষও যদি আমরা সেইভাবেই চিন্তা করি যে আমিও এইভাবেই থাকবো, তাহলে পশুর আর আমার মধ্যে ফারাকটা কি? পশুর আর আমার মধ্যে ফারাক একটাই, আমি এই ভগবানের চরণে এসে পরে নিজের ভক্তিটুকু জানাতে পারি, নিজের দুঃখ জানাতে পারি, আমি অপরের সঙ্গে কথাবার্তা বলতে পারি যে কিভাবে এই জগৎ থেকে বিদায় নেওয়া যায়, কিভাবে আমার দুঃখকে উপশম করা যায়, কিভাবে দুঃখকে লাঘব করা যায়। পশুরা কিন্তু এটা করতে পারে না। তার জন্য আমাদের ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা দরকার আছে। যদি ভগবানের চরণে আমি নিজেকে সমর্পণ না করি, নিজে যদি ভাবি যে না আমি আমার দুঃখটা লাঘব করতে পারবো, তাহলে আমার সেটা মূর্খামি মাত্র, আমার সেটা মূর্খামি মাত্র। তাই কৃপাপূর্ণ সকলে চেষ্টা করুন যে কিভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা যায়। ভগবান বলছেন ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেছি নন্দ কুমার। এই যে আমাদের ষড় অঙ্গ আছে, এই ষড় অঙ্গ যখন ভগবানের চরণে সমর্পণ করতে পারবো, তখন আমি ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন যশোদানন্দনকে আমি সাক্ষাৎ দর্শন করতে পারবো। এখনো পর্যন্ত আমি একটা অঙ্গ ভগবানকে সমর্পণ করতে পারছি না, যার জন্য আমি ভগবানকে উপলব্ধি করতে পারছি না। সে উলুকে না দেখে সূর্যের কিরণ, যদি পেঁচা ভাবে যে না সূর্য নাই, সূর্য উঠে নাই, সূর্য দেখার দরকার নাই, তাতে সূর্যের কি বাদ? সূর্য সর্বত্র উঠছেন, কিন্তু পেঁচা চোখগুলো মুজিয়ে আছেন, তার প্রভাবে উনি ভাবছেন যে না হয়তো সূর্য উঠে নাই। তো তদ্রূপ আমরা ভাবছি না ভগবান নাই, ভগবান জানার দরকার নেই, উনি কি করিবে না করিবে তা ওনাকে আমাদের জানার দরকার নেই, আমি এইভাবেই চলি। কিন্তু এইভাবে বেশি দিন আমি চলতে পারি নাই। ভগবান বলছেন দেহি নস্মিন যথা দেহি কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তর ন মুহ্যতি। এই এক দেহ থেকে আমাকে প্রতিনিয়ত দেহ আমাকে পরিবর্তন করে
চলতে হচ্ছে। আমরা প্রত্যেকেই যারা এখানে উপস্থিত আছি, আমরা একদিন বাল্য অবস্থায় ছিলাম, মাতৃগর্ভে শিশু ছিলাম, শিশু থেকে বালক হয়েছি, বালক থেকে যুবক, যুবক থেকে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। বৃদ্ধ হওয়ার পর আমি আবার মৃত্যুবরণ করব, তারপর আমি কোথায় যাব? আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর কেউ জানি না। তার জন্য আমাদের কি করা দরকার, সেটা যদি জানতে চাই, তার জন্য ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা দরকার। তো কি বলছেন, সেদিন আমরা বললাম যে একটা বনে একটা বাঘ ছিল। তো সেই বাঘ কি করছেন, একটা গরুকে দেখা পাইছেন, তাকে শিকার করার জন্য দৌড়িয়ে নিয়ে যাচ্ছেন, যে আমি সেই গরুটাকে এখনই ধরব। তো যখন গরুটাকে ধরতে যাচ্ছেন, গরু দৌড়ছে, বাঘও পিছন দিকে তাড়া করছেন। সামনে দেখছেন একটা বড় শুকনো কাদাযুক্ত একটা বাঁধ আছে। তো গরুটা জাম করার জন্য সে বাঁধটায় গেছেন, যখন সে কাদাতে পড়ে গেছেন, আর বাঘটাও তাকে ধরার জন্য জাম করেছেন, বাঘটাও পিছনে পড়ে গেছেন। তাহলে আর বাঘটা ধরতে পারছে না, গরু আছেন আগে, বাঘ আছে পিছনে, কেউ কাউকে ধরতে পারছে না। এখন বাঘ বলছেন, আমি হচ্ছি বনের মালিক, এই সমস্ত বনটার মালিক হচ্ছি আমি। তুই কেন ফালতু ফালতু এই কাদাটায় ঝাঁপ দিলি? তুইও মরবি আর আমিও মরবি। যদি কাদাটায় ঝাঁপ না দিতিস, হয়তো তুই মরতিস, আমি মালিক, আমি বেঁচে থাকতাম। তখন গরু বলছে যে না, আমার একজন মালিক আছে, সে আমাকে সন্ধ্যাতত্ত্ব খুঁজি খুঁজি আমাকে হয়তো বাঁচাবে কি, তুমি চিন্তা করো তোমার কি হবে। তো বাঘ বলছে না, আর কে মালিক থাকতে পারে, আমি জানি তো আমি এই মালিক। তো যখন সন্ধ্যা হয়ে গেল, গরুর যে মালিক সে খোঁজাখুঁজি করে দেখতে পাইলো যে পুকুরের মধ্যে গরুটা পড়ে আছে। সমস্ত দলবল লোক ডেকে নিয়ে এলো, গরুটাকে উদ্ধার করলো আর বাঘটাকে পিটিয়ে মেরে ফেলল। তো গরু চলে গেল আনন্দ করতে করতে। কেন চলে গেল না, গরুটার একজন মালিক ছিল, তার জন্য মালিক তাকে বাঁচাইল। তো তদ্রূপ যদি আমরা জীবনে মালিক গ্রহণ না করি, মালিককে না চিনি, অন্তিম সময়ে বাঘটা জীবন মারা গেল, আমরা ভাবছি আমি মালিক, সেরকম কিন্তু আমাদেরও কিন্তু যমরাজ নিতে আসবে। কৃষ্ণ নাম করজীব বাকি সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে। আমি ভাবছি পালাবো, আমি যা খুশি করি, যমরাজ কিন্তু তখন 1 মিনিটও সময় দিবে না যে তুমি তোমার ভুলটা সুধারে নাও। তখন কিন্তু এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের কর্মফল অনুসারে আমাকে এখান থেকে নরকের দ্বারে পৌঁছাই দিবে। তো তার জন্য আমাদের চিন্তা ভাবনা, আমাদের মতিগতি এইখানে শুধরানোর সময়, মনুষ্য জীবনটা এমন আমরা এক জায়গায় আছি যে এই জীবন যদি আমি দিই ভগবানের চরণে, এই জীবনে যদি চিন্তা করি যে আমার ভক্তি করা দরকার আছে, এই জীবন আমি পারি এইখান থেকে ভগবত ধাম যেতে। আর যদি আমি চিন্তা করি যদি আমি সেই পশুর মতন এই জীবনকে ব্যবহার করিব, তাহলে পুনরায় আমি আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। প্রত্যেকটি ব্যক্তিকে সেই মাতৃগর্ভে আবার প্রবেশ করছে, এবং আমাদের কর্মফল অনুসারে এই জগৎ থেকে যখন আমি বিদায় নিব, তখন এমন নয় যে আমি খালি হাতে এসেছি খালি হাতে যাব। আমি কি নিয়ে যাব না, আমার যেটা কর্মফল আমি সঞ্চয় করেছি, সেই কর্মফলটা আমি এখান থেকে নিয়ে পরে যাব। সেই কর্মফলটা আমি নিয়ে যাব, সেটা আমার কেউ আমার এখান থেকে ছাড়াই নিতে পারে না। তাই এই জগৎ থেকে যখন আমি কর্মফলটা নিয়ে যাবো, তো আমার কর্মটা সেইভাবে করা দরকার যে কর্মের ফলটা আমাকে এখান থেকে ভগবত ধাম পৌঁছাতে পারে। এমন কর্ম করা উচিত নয় যে কর্মের প্রভাবে আমি নরকের দ্বারে পৌঁছে যাই। তাই সেই জন্য আমাদের আচার্যরা বলছেন যে ভক্তি করো, কৃষ্ণ নাম করো জীব বাকি সব মিছে। যদি কৃষ্ণ নাম না করি, সব কিছু মিথ্যা। এই দুর্লভ মনুষ্য জীবন যদি আমরা কৃষ্ণ নাম না করি, তার মানে আমি আমার জীবনটা হেলায় হারাচ্ছি। আমি হেলায় হারাচ্ছি, আমি এই মনুষ্য জীবন পাইছি, আমি জীবনটাকে হেলায় হারাই দিচ্ছি। তাই সকলে চিন্তা করুন যে কৃষ্ণ নাম কিভাবে করা যায়, কৃষ্ণের চরণে কিভাবে নিজেকে সমর্পণ করা যায়, কৃষ্ণ ভক্তি কিভাবে করা যায়। এই জগতে বলছেন কৃষ্ণ ভক্ত বড়ই দুর্লভ, যে জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। আমরা কেমন অবস্থায় আছি না, আমরা যখনই ভক্তির কথা শুনি, কৃষ্ণ ভক্তি করার চিন্তা করি যে নাম হট্ট করিব, কৃষ্ণ ভক্তের সঙ্গ করিব, তখনই দেখছি আমাদেরকে মায়া দেবী আকৃষ্ট করছেন যে না, তোমার এসব করার দরকার নেই, তোমার গৃহে অনেক কাজ আছে, বাড়িতে অনেক কাজ আছে, তুমি এইগুলো করো। তো এই যে ভক্তির পথে বাধা, মায়া দেবীর কাজ হচ্ছে যে এই ব্যক্তিকে এই জড়জগতে এইখানে রাখা। মায়া দেবী কি করছেন, এই পৃথিবী পরিচালনা করছেন। এই পৃথিবীর পরিচালনা করতে হচ্ছেন মা মহামায়া। এই মহামায়া এই পৃথিবীকে দুর্গ থেকে দুর্গ কথার অর্থ কি, বড় ঘর, যেটা দুর্গ একটা বড় অট্টালিকা, কারাগার, সেই কারাগারে আমরা নিক্ষেপ আছি। এই দুর্গকে পরিচালনা করছেন মা দুর্গা, দেবী রূপী মা দুর্গা। তো মা দুর্গার কাজেই হচ্ছে যে এই জগতে এই জীবকে মায়ায় আচ্ছন্ন করে রাখা। তো এই মায়া থেকে যতক্ষণ না আমরা উত্তীর্ণ হতে পারছি, এই মায়া থেকে যতক্ষণ না আমাদের জ্ঞান চক্ষু মিলন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভগবানকে উপলব্ধি করতে পারি না।
কিন্তু যদি আপনি সাধু সঙ্গ করেন, হরি কথা শুনেন, যদি হরি নাম করেন, তাহলে আপনার সেই দিব্য চক্ষু উন্মীলন হবে। আপনি চিনতে পারবেন যে ভগবানের নাম আমি কেন করব, কেন করা প্রয়োজন, কৃষ্ণ ভক্ত হওয়া কেন প্রয়োজন, তখন আপনি উপলব্ধি করতে পারবেন। তো তার জন্য আমাদের সেই মায়াকে দূর করার জন্য ভক্ত সঙ্গ করা উচিত। এই কলিযুগে এই যেটা যদি আমরা না করি, কলিযুগ থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় নাই। আমরা যদি ভাবি যে অন্য কিছু করি পরে জগৎ থেকে আমি উদ্ধার হতে পারি, সেটা কিন্তু আমার সম্ভব নয়। তাই এর জন্য আমাদেরকে হরিনাম করা, অবিলম্বে করো যাহা করিবা, আমাদেরকে এখনের থেকে হরিনাম করা দরকার আছে। তো আমরা ভাবছি না আমি কি করতে করবো, আমার এখন করার সময় হয় নাই, আমি পরে করবো, এইভাবে কিন্তু আমার সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। তো একজন ব্যক্তি ছিলেন, তিনি খুব দরিদ্র ছিলেন, বনের মধ্যে বসে আছেন। বনের মধ্যে তার স্ত্রী পুত্রকে নিয়ে বসে আছেন। কেমন ভাবে বসে আছেন না, তার স্ত্রী পুত্ররা কান্নাকাটি করছেন, কান্নাকাটি করছেন। হরে কৃষ্ণ, সকলে এদিকে ধ্যান দিবেন। তার স্ত্রী পুত্র কান্নাকাটি করছেন, তার স্বামী কিন্তু ভিক্ষা করে 7 দিন 8 দিন ধরে ভিক্ষা করছেন, কিছুই পায়নি। তার ছেলেগুলো খাবার জন্য কান্না করছেন, মা আমাকে খেতে দাও, আমি খাবো খাবো, বারবার ধরে কান্না করছে। মা কি করছেন, মিথ্যা মিথ্যা হাঁড়িতে জল দিচ্ছেন, আর ছেলেগুলো বলছে এই হয়তো বদি অন্ন রেডি হয়ে গেল, তুই একটুকু দাঁড়াও। এইভাবে ছেলেরা বারবার ঘুমিয়ে পড়েছে, আর ঘুম থেকে উঠে পড়ে কান্নাকাটি করছে। এত দরিদ্র অবস্থা, এত দুঃখ পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি। সেই নিদারুণ অবস্থাতে যখন দেখছেন তারা কান্নাকাটি করছেন, একজন মহর্ষি সাধু ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছেন। তো উনি দেখলেন যে এত দুরবস্থা জগতে দেখা যায় না, এত কষ্ট পাচ্ছে তারা। তো উনি কি বললেন, বাবা তোমাদের কি কষ্ট বলো আমাকে। তো যে বাবা আমরা 8 দিন 9 দিন ধরে কিছু না খাই আছি, মরণাপন্ন অবস্থা, আমার ছেলেগুলো হয়তো এখনই মারা যাবে, কিছু ব্যবস্থা করুন যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। তো বাবাজি বললেন, হ্যাঁ এই নে। বাবাজির এখানে একটা অলৌকিক পাথর ছিল, পরশমণি, যেটা ছোঁয়াইলে সোনায় পরিণত হয়ে যায়। তো বাবাজি কি করলেন, সেই পাথরটা তাকে দিলেন, বললেন নাও, এইটা নিয়ে পরে তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারো। তুমি এই পাথরটা নাও, আর তুমি যতগুলো পৃথিবীতে যত সোনা তোমার দরকার আছে সোনা তৈরি করো, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করো। তো কিন্তু এই যে পাথরটা দিলাম, এটা সময় আছে, আমি এই পথে যাচ্ছি, আসার সময় আবার ফেরত নিয়ে যাবো, তার ভিতরে তোমার যত কিছু করা তুমি করে নাও। তাহলে বাবাজি সেই পাথরটা দিলেন। সেই ব্যক্তি যখন দেখলেন যে আমাদের কষ্ট এত, এই পরশমণি পাইছি, তাহলে হয়তো আমাদের দুঃখের দিন দূরে গেল। এইবারে আমি সমস্ত কিছু সোনা করি পরে বিক্রি করে আমি সমস্ত কিছু করিল। তো তার স্বামী স্ত্রী পুত্র মেলি পরে তারা তখন কি করছে, চিন্তা করছে, বাবাজি তো পাথরটা দিলেন, পাথরটা দিয়ে তাহলে আগে প্রথমে আমার বাড়িতে যা আছে লোহার জিনিস সেইগুলোকে সোনা করি, তারপরে আরো বাইরে যেগুলো আছে সেইগুলো সোনা করি। এইভাবে সোনা করার পর আমি এইখানে একটা বড় অট্টালিকা বানাবো। এইখানে একটা অট্টালিকা বানাবার পরে আমি কি করব না, এইখানে 4টে বেডরুম বানাবো, এইখানে আমি ভগবানকে রাখার বা একটা বানাবো, এইখানে ডাইনিং রুম বানাবো। এইভাবে অনেক রকম চিন্তা করছেন। আমার ছেলেগুলো রাজপুত্রের মতন ঘুরবে, তার স্ত্রীকে ভাবছেন বহু দামি দামি অলংকার দিয়ে পরে সাজিয়ে রাখবো, এরকম নানা রকম পরিকল্পনা করছি। পরিকল্পনা করতে 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 দেখছেন সেই সাধু ব্যক্তি পুনরায় হেঁটে হেঁটে আসছেন। তো যখন হেঁটে আসছেন, তার কাছে আসি পরে বলছেন, ঠিক আছে তোমাদের যা চাওয়া ছিল চাওয়া হয়ে গেছে। বলছে, না বাবাজি আমাদের তো চাওয়া হয়নি। কেন রে, এখনো চাওয়া হয়নি? আমি তোদেরকে দিয়ে গেলাম পাথরটা, তোরা তো কিছু চাইতে পারতিস, এত দুঃখ তোদের, তোরা কিছু করতে পারলি না। তাহলে তোরা কি করলি? না আমরা শুধু চিন্তা ভাবনা করলাম, এই করবো সেই করবো, আমরা প্ল্যান করেছি বসে বসে, আমরা এখনো সোনা করতে। বাবাজি বললে, তাহলে আমার আর কিছু করার না, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি দিয়ে তোদেরকে সাহায্য করেছিলাম, তোরা যদি না নিতে পারো এখন আমার পাথরটা পুনরায় ফেরত দে। বাবাজি সেই পরশমণিটা নিয়ে আবার চলে গেল। তো ওই ব্যক্তি যদি চাইছো যে আমার ভাগ্যকে আমি পরিবর্তন করিব, উনি করতে পারতেন, সমস্ত কিছু ভাগ্যটা পরিবর্তন করে নিতে পারতেন উনি। কিন্তু উনি কি করলেন, সারা জীবন প্ল্যান করলেন যে এই করিব সেই করিব এই করিব, তারপরে আমি করিব। তো সেই রকম এই জগতে আমরা মনুষ্য দেহ পাইছি, এই মনুষ্য দেহটা পরশমণির থেকেও বেশি দামি। এই মনুষ্য দেহ পরে আমি ভগবত চিন্তা করতে পারি, ভগবানের কথা শুনতে পারি, নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। কিন্তু যদি আমি এখন এই দেহটা পেয়ে পরে ভাবি না এখন করিব না, আমার সময় হোক, সময় হলে পরে আমি করিব, খালি কিন্তু আমি আমার ভাগ্যের পরিবর্তন কখনোই করতে পারবো না। আমার দেখতে পাবো দিন হইতে হইতে আমার দিন শেষ হয়ে গেছে, আমাকে এখনই হয়তো বিদায় নিতে হবে, আমি কখনো হরি ভোজন করি। তাই আমাদের এখনই অবিলম্বে করো যাহা করিবা,
যদি আমরা এখন থেকে যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হই যে আমি কৃষ্ণ ভজন করিব, হরিনাম করিব, তাহলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারিনি। আমরা যতই এই হরিনাম শুনি, আমরা তো এইখানে শুনছি আর এইখানে ভুলে যাচ্ছি। আমরা এইখানে হরিনাম করছি বসে কিছুক্ষণের জন্য, গৃহে যাই পরে আবার সেই আমরা গৃহের মতন কাজ করছি, গৃহ মেদি হয়ে গেছি। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসার কাকে বলা হয়? সংসার কথার এই অর্থ নয় যে আমরা ভাবি সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে আমি আমার স্ত্রী, আমার পুত্র, এই তিন প্রাণীকে নিয়ে বড় সংসার নয়। সংসার এরকম সংসার পশু পক্ষী সবারই আছে। কার স্ত্রী নাই, কার পুত্র নাই, কে না খাইয়ে মরে যাচ্ছে, কার ঘর দুয়ার নাই, প্রত্যেকটি ব্যক্তিরই আছে, প্রত্যেকটি জীব জন্তুর আছে, তারা কিন্তু কেউ না খাইয়ে মরে যায়নি, সেগুলো কিন্তু সংসার বলা হয় না। তো সংসার কোনটাকে বলা হচ্ছে? যে ব্যক্তি নিজের সংসারটাকে কৃষ্ণকে কেন্দ্র করে করছি, কৃষ্ণের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করছি, কৃষ্ণকে কেন্দ্র করে সংসার সন্ততি সন্তানকে পালন করছেন, সেটা হচ্ছে সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তাই যদি সেই সংসার না করে আমরা ভাবি সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বিধা দিন যায়। কিসের সংসার? ছায়াবাজি প্রায়। এটা আমরা এখন অনুভব করতে পারবো না। যার বয়স 70 বছর, যার বয়স 80 বছর, তিনি অনুভব করছেন যে আমি এতদিন ধরে সংসার করলাম, এত কষ্ট করে আমার ছেলে পেলে মানুষ করলাম, আমি আজ কোন জায়গায় আছি? আমি তো জঞ্জালের মতো, আমি একটা আবর্জনার প্যাকেট মাত্র, আমাকে ফেলে দিলেই বাচ্চা তারা। তার জন্য আচার্যরা লিখছেন সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বিধা দিন যায়। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গর্ধবের মতো আমি যে দিন রাত খাচ্ছি সকাল থেকে সন্ধ্যা তক, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভ্রমটা কিরকম জিনিস না, মনিবের গাধা, যে গাধাটা সারাদিন মোট বয়ে, গাধা হাঁটতে পারছে না, তাকে ঠেঙায় ঘাটের থেকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, মন কাপড় চাপাই পড়ে। তো গাধা কি ভাবছে যে আমি হচ্ছি মনিবের লোক, তার জন্য মনিব আমাকে এত কষ্ট দিচ্ছে। তো তার বিনিময় মনিব তাকে কি দিচ্ছে? দুটি কচি ঘাস খাইতে দিচ্ছে। গাধা যখন এই কচি ঘাস খাচ্ছে, তখন কি হচ্ছে? তখন সে তার দুঃখটা ভুলে যাচ্ছে, না কি আরাম, এত সুন্দর কচি ঘাস। তো মনিব যদি কচি ঘাস না দেয়, দুনিয়ায় কি ঘাসের কমি আছে? ঘাসের তো ছড়াছড়ি, যে কোনো জায়গায় তো ঘাস খাইতে পারে। তো এইটা হচ্ছে ভ্রম। তার জন্য গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। এই ভ্রমটা আমার কবে যাবে? যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, যদি আমি হরিনাম করি, তাহলে আমি আমার ভ্রমটা দূর করতে পারি। তাছাড়া আমি আমার ভ্রমকে দূর করতে পারি না, আমি এই জায়গাতেই থাকি। তার জন্য আমাদের চিন্তা করা উচিত যে আমাদের কি করা উচিত আর কি করা অনুচিত, কি করলে পরে আমার জীবন সুখ সমৃদ্ধ হবে আর কি করলে পরে আমি জীবনে নিম্নগামী হব। এই বিচারটা আমাদের মনের মধ্যে আসা উচিত। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে না চিনতে পারছি, আমি ততক্ষণ পর্যন্ত ভগবানকে চিনতে পারিনি। আমরা তো আমাকে চিনি নাই। কোনো ব্যক্তি চিনেন যে আমি কে? আমরা কাউকে চিনি নেই। আমি শুধু এইটুকুই জানি যে আমি অমুক, আমার পিতার নাম এই, আমার গ্রামের নাম এই, আমি ওই পরিবারের ছেলে মাত্র, আর কি জানি আমরা। কিন্তু এই পরিচয়টা যে আমাদের আসল পরিচয় নয়। সেই পরিচয়টা কি? শাস্ত্রে লেখা যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আপনি তার আগে কার ছেলে ছিলেন? এখন আপনি তা কারো ছেলে, কারো বাবার ছেলে। মৃত্যুর পর আপনি কার হবেন? আপনি কোথায় যাবেন? তাই শাস্ত্রে লেখা আছে যে কে আমি, কেনে আমায় তার যারে তাপত্রয়। আমি কে, কোথায় ছিলাম, আমি এখানে কেন তো দুঃখ পাচ্ছি, আমি মৃত্যুর পর যাব কোথায়? যিনি এইগুলি জিজ্ঞাসা করেন, সেইগুলিকে বলা হয় অধাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা নিয়ে যিনি সত্যের পথে চলেন, তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত, তিনি হচ্ছেন প্রকৃত ধার্মিক। তো যিনি সত্যকে ত্যাগ করেছেন, যিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে নাই, তিনি কখনো ভক্ত হইতে পারেন নাই, তাকে ধার্মিক বলা হয় নাই। তার জন্য আমাদের সত্যের উপরে থাকা দরকার, প্রতিনিয়ত ভগবানের প্রতি বিশ্বাস রাখা দরকার। যে বিশ্বাস যদি করি, তাহলে আমরা ভগবানকে অবশ্যই প্রাপ্তি করতে পারি। আমরা দেখতে পাই যে ইক্ষ্বাকু বংশের রাজা সত্যব্রত রাজার পুত্র, সত্যব্রত রাজার পুত্র কে ছিলেন জানেন? রাজা হরিশ্চন্দ্র। তো সেই রাজা হরিশ্চন্দ্র এত প্রতাপশালী রাজা ছিলেন যে সমগ্র জগৎটার তিনি রাজা ছিলেন। তো সেই রাজা সত্যের উপরে নির্ভর করতেন। তার দরবারে যদি কোনো ব্যক্তি আসতেন, তিনি কাউকে নিরাশ করে ঘুরাতেন নাই। সে ব্যক্তি যা চাইতেন, তিনি তাকে সেই বস্তুই দান করতেন।
তার সামর্থ্য থাক বা না থাক উনি তাই দান করতেন। রাজা হরিশ্চন্দ্রের এমন একটা কৃতিত্ব ছিল। তো এই কৃতিত্ব এমন ভাবে ছড়িয়ে পড়িল, ইহলোক পরলোক 14 ভুবনে রাজা হরিশ্চন্দ্রের কথা সর্বত্র ছড়াছড়ি। তো একদিন স্বর্গে আলোচনা হচ্ছে যে বীর হরিশ্চন্দ্র এই মর্তলোকে এমন ভাবে রাজত্ব করছে যে তিনি সত্যের উপরে আধারিত, তাকে কেউ সত্য থেকে নড়াতে পারছে না। তো তো রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য যে স্বর্গে আছেন দেবগুরুরা, বিশ্বামিত্র মুনি, তিনি চিন্তা করলেন যে আমি যাব মর্তলোকে, যে আমি দেখব যে রাজা হরিশ্চন্দ্র কতটা সত্যবাদী, তিনি কেমন সত্যের উপরে আধারিত। তো সেই স্বর্গের থেকে মুনি বিশ্বামিত্র আইলেন রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা হরিশ্চন্দ্রের কাছে মুনি বেশ নিয়ে পরে রাজগৃহে প্রবেশ করছেন। রাজা রাজসভায় বসে আছেন। রাজা সেই মুনিকে দেখি পরে আপ্যায়ন করলেন, চরণ ধৌত করলেন, মুনিকে নিজের সিংহাসনটা ছেড়ে দিলেন, যে হে মুনিবর, আপনি কৃপাপূর্বক এই সিংহাসনে বিরাজ করুন। তো সেই মুনিকে বসতে দিলেন সিংহাসনে, বসাই পরে আপ্যায়ন করলেন। এখন তারপরে বলছেন, হে মুনি বলুন আমি আপনার কি সেবা করতে পারি, কি চান আপনি বলুন। তো সেই মুনি বলছে, হে হরিশ্চন্দ্র, তুমি যদি আমাকে দিতে চাও, আমি তোমার সমস্ত রাজ্যটা চাই, সে রাজ্য পারো আমাকে দান করতে। রাজা হরিশ্চন্দ্র এক বাক্যে বললেন, হ্যাঁ আমি পারি। রাজ মুকুটটা খুলি পরে ওই মুনির চরণে রাখি দিলেন। তো মুনি বলছে, রাজ্য দান করলে তাহলে আমি রাজ্যের এখন মালিক, আপনি এখন রাজা নয়, যেহেতু আমাকে দান করলেন প্রকাশ্যে সকলের সামনে, তাহলে রাজার মালিক আমি হইলাম। আমাকে এখন সেই রাজের যে দান করার সঙ্গে একটু দক্ষিণা দিতে হবে, সেই দক্ষিণা আমাকে লাগবে, সেই দক্ষিণাটা আমাকে দাও। সেই দক্ষিণা কত? 20,000 মোহর। 20,000 মোহর আমাকে তুমি দাও। তো রাজা বললেন, আমার তো ধনের কোনো অভাব নাই, আমার রাজকোষে দাদা ধন আছে, রাজকোষ থেকে খুলি পরে এখনই দিয়ে দিব ধন। তো যখন রাজা সে সিপাহীকে অর্ডার দিচ্ছেন, যারা আছেন কোষাধ্যক্ষ, তাদেরকে বলছেন, যাও ওইখান থেকে আমার 20,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসো, আমি রাজাকে দেবো। তো তখন রাজা বলছে, না, তুমি যেহেতু রাজ্য আমাকে দান করেছো, সমস্ত রাজ্যটাই আমার, সমস্ত কিছুর মালিক এখন তুমি কিছুই না। তুমি যদি ওই দক্ষিণা আমাকে দিতে চাও, তাহলে তোমাকে এই রাজ্য থেকে বেরিয়ে অন্য রাজ্যে যাই পরে কাজ করি পরে তোমাকে আমাকে সেই মুদ্রাটা চুকাইতে হবে। আর তুমি যদি এতই সত্যবাদী রাজা ওঠো, তাহলে এই কর আমাকে আজ সন্ধ্যা তক তুমি আমাকে অবশ্যই চুকাবে, আমি এটুকু তোমার কাছে আশা করি। রাজা হরিশ্চন্দ্র চিন্তায় পড়ে গেলেন। তার পত্নী শৈবা এবং তার পুত্র রোহিতৈশ্য তাকে করে চললেন রাজা নিজের রাজ্যের সীমানার বাইরে। রাজ্যের সীমানার বাইরে রাজা হরিশ্চন্দ্র যখন আইলেন, তখন চিন্তা করছেন যে কিভাবে আমি এই মুনিকে কর দেবো, কিভাবে আমি কর চুকাবো। আমার বলতে তো আর কিছু নাই, আমি তো সব দিয়ে দিয়েছি মুনি। উনি এইটা চিন্তা করেন নাই যে এটা কোন মুনি, কি বেশি আসছেন, কে আমাকে এইভাবে আমার সমস্ত কিছু চাইয়ে নিচ্ছেন, আমি সমস্ত জগৎটার রাজা, আমাকে এরকম করতে পারে কে। তিনি কিন্তু একবারের জন্য প্রতিবাদ করেন নাই। তিনি চিন্তা করছেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে, নিশ্চয়ই ভগবানের এর মধ্যে কিছু প্ল্যান আছে। তো উনি কি করলেন, রাজা হরিশ্চন্দ্র চলে গেলেন রাজ্যের বাইরে। যখন রাজ্যের বাইরে গেলেন, তখন কি করছেন, সর্বত্র কাজ খুঁজাখুঁজি করছেন, কোথাও আর কাজ পাচ্ছেন না। তো তখনকার দিনে কি হইতো, দাস দাসী দিকে কেনা বেচা করা হইতো, দাস দাসী দিকে কেনা বেচা করা হইতো। যাদের দরকার দাসী দিকে কিনে নিয়ে ঘরে কাজ করাই দিও, দাস দিকে কিনে নিয়ে কাজ করাই দিও। তো এমন সময় সে যেখানে দাস দাসীরা বসে, রাজা হরিশ্চন্দ্র তার পাশে স্ত্রী পুত্রকে নিয়ে বসে গেছে। চিন্তা করতে পারছেন রাজা হরিশ্চন্দ্র কতটা সত্যবাদী, কোন জায়গায় উনি বসে আছেন। তো সেইখানে যখন বসে আছেন, আরো দাস দাসীরা তাদেরকে দেখি পরে চিন্তা করছেন, এই তো রাজা হরিশ্চন্দ্র এইখানে কি করে বসে। তারা তাদেরকে প্রণাম করছে। তো রাজা বলছেন, না, আমি এখন আর রাজা নাই, আমি কেবলমাত্র হরিশ্চন্দ্র। আমি নিজেকে বিকাশ জন্য এই জায়গায় আছি, কেননা আমার সন্ধ্যাদক্ষ আমাকে আমার সেই মুনির বচন যে আমি কথা দিছি, সেই মোহর আমি দক্ষিণা দেবো, আমাকে সেটা সংগ্রহ করতে হবে। তো সকল ব্যক্তিকে যারা আসছেন, জমিদার ব্যক্তি, ধনবান ব্যক্তি, তারা একে একে মানুষ কিনে পড়ে যাচ্ছেন। এমন সময় কিনতে আসছেন একজন ডম, রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে যাবেন। তাকে বলছেন, আমি তোমাকে কিনতে পারি, তো আমার শ্মশানে কাজ আছে, সেখানে তুমি যে শ্মশানশালায় কাজ করবে, যা কাজ করতে হয়, দাহ্য ক্রিয়া করে। ঠিক আছে, হরিশ্চন্দ্র সেখানে রাজি হলেন যে হ্যাঁ আমি তাই করি। তো রাজা হরিশ্চন্দ্র বলছে, তাহলে আমার স্ত্রী পুত্র বলছে, না, আমি তার দিকে কিনতে পারিনি, আমার প্রয়োজন একজন ব্যক্তি, তাহলে আমি তোমাকে কিনতে পারি। তাহলে উহা রাজা হরিশ্চন্দ্রকে কিনে 10,000 মুদ্রা পাইল। তো এখনো 10,000 ব্যক্তি ঘাটতি আছে। তো তার এখনো পুত্র আছে আর স্ত্রী আছে। তো একজন ব্রাহ্মণী আলেন, তিনি আসি পরে রাজা হরিশ্চন্দ্রের স্ত্রীকে কিনে নিয়ে যাবো বলছে, যে ইনি আমার দাসী হবে, যাই পর আমাদের গৃহে কাজ আছে, আমি ইনাকে নিয়ে যাবো।
তো উনাকে যখন নিয়ে যাচ্ছেন, সে ব্রাহ্মণই বলছি, আমি তোমার পুত্রকে সঙ্গে নিয়ে যেতে পারি না, আমি তোমাকে কিনতে পারি, তোমার পুত্রের ভরণ পোষণ কে করবে, আমি তাকে আমি নিয়ে যেতে পারি না। তো তখন সেই রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী সে ব্রাহ্মণীর চরণ ধরছেন আর হাত জোড় করে মিনতি করছেন যে না, ওনাকে রাখার জন্য আপনাকে আর আলাদা করে খাবার দিতে হবে না, ওনাকে রাখার জন্য আলাদা করে আর বিছনা দিতে হবে না, আমি যে খাবারটা পাবো সেইটাই আমি ওনাকে দিয়ে পরে মানুষ করব। কৃপাপূর্বক আমাকে এনেকে সঙ্গে নিয়ে যাবার অনুমতি দেন, এই ছোট ছেলে আমি কোথায় ছেড়ে যাব, আমি যদি না নিয়ে যাই তাহলে আমার ছেলেটা নিশ্চয়ই এখানে কোথাও মনে হয় কোথাও মারা যাবে, আপনি কৃপাপূর্বক এইটুকু অনুমতি দেন যেন আমি আমার ছেলেটাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারি। একজন রাজা, যিনি জগতের রাজা, তো সেই রাজা রাজত্ব ছাড়ি পড়ে যাচ্ছেন একজন ডমের কাছে শ্মশান ক্রিয়া করার জন্য, যেখানে মানুষ পড়াবার সেই কাজ পাইছে, সেই কাজ করার জন্য নিজেকে বিক্রি করে দিলেন, কার জন্য? সেই মুনির কথা রাখার জন্য। আর সেই স্ত্রীকে বিক্রি করে দিচ্ছেন সেই ব্রাহ্মণের দাসী, যিনি রাজরানী হয়ে পড়ে রাজার সিংহাসনে বসতেন। সে আজ সেখানে কি করবেন? কাপড় কাচিবেন, বাসন ধুবেন, এটো প্লেট ধুবেন, সেই জন্য যাচ্ছেন। এমন নিজের পুত্রকে পর্যন্ত ভালো করে নিয়ে যেতে পারছেন না। এইভাবে সেই ব্রাহ্মণী সে দাসীকে নিয়ে গেলেন হরিশ্চন্দ্রের স্ত্রীকে। তো যখন কিছুদিন কাজ করা হলো সেই ব্রাহ্মণের বাড়িতে, তো সেখানে ঠিক মতো খাওয়া দাওয়া নাই, ঠিক মতো পরিষেবা নাই। তারপরে কি হলো, তার বাচ্চার শরীরে দুরাবেহী রোগ দেখা দেয়। দুরাবেধি রোগ দেখা দেওয়ার পরে সে বাচ্চাটা মারা গেল। বাচ্চাটা যে মারা গেল, তাকে যে শ্মশানে ক্রিয়া করবে তার পর্যন্ত তার এখানে কোনো অর্থ নাই। কেননা যে ব্যক্তিকে কিনে নিছে তার আর কি মূল্য? সে মালিকের উপরে নির্ভর, তাকে যদি খেতে দেয় খাবে, তাকে যদি থাকতে দেয় থাকবে, যদি না থাকতে দেয় না থাকবে। যেমন আমরা ঘরের গরু বাছুর দিকে রাখি, সেই রকম মানুষকে তখন কিনা বেচা করা হয়। তো সে ব্রাহ্মণের যখন সে রাজার পুত্র মারা গেছে, সে রানী কি করলেন, সেই পুত্রকে নিয়ে পরে কাঁধে নিয়ে পরে কাঁদতে কাঁদতে সেই শ্মশানকে আসছে। কোন শ্মশানে আমি পড়াবো আমার ছেলেকে, কোন শ্মশানে অন্তিম সংস্কার করবো? প্রত্যেক জায়গাতে যাচ্ছেন, তারা বলছে না কিছু তো মুদ্রা লাগবে, তাছাড়া তো আমি আপনার সন্তানকে দাহ ত্যায্য ক্রিয়া করতে পারি না। তো উনি ঘুরতে 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 সেই রাজা হরিশ্চন্দ্রের কাছে পৌঁছে গেছেন। সে রাজা হরিশ্চন্দ্র তখন লাশের ঢের লাগা আছে, একটা একটা করে মৃতদেহকে পড়াচ্ছেন, সৎকার করছেন। তো তার ছেলেটারও লাইন লেগে আছে, সেখানে পড়াবেন। যখন শেষ সময়, রাত্রি হয়ে গেছে, শেষ সময় যখন পড়াবে, তখন রাত্রি, তখন কিছু দেখা যাচ্ছে না। তখন সেই স্ত্রী বলছেন, আমার এই ছেলেকে দাহ্য করো, দাহ করো। তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন যে আমি এই ছেলেটাকে যে দাহ করব, তোমার এখানে মুদ্রা আছে, তুমি কর দিতে পারো না? আমার এখানে কোনো কর নাই, আমার দেবার মতন আর কিছু নাই। আমি আমার শরীরটা পর্যন্ত সে ব্রাহ্মণকে বিক্রি করে দিয়েছি, আমি আর কি দিতে পারি? আমার এখানে দেবার আর কিছু নাই। এই বলছেন আর ওঝোর নয়নে কাঁদছেন আর কাকুতি মিনতি করছেন। তো রাজা হরিশ্চন্দ্র বলছে, আমি হচ্ছি মালিকের সেবক মাত্র, আমিও নিজেকে বিক্রি করেছি। কোন এক সময় আমিও নিজেকে বিক্রি করেছিলাম। তো এখন যদি আপনি কর না দেন, তাহলে মালিকের কথা অমান্য করা হবে। তাই মালিকের কথা অমান্য করি পরে আমি এই ছেলেকে আমি দাহ্য ক্রিয়া করতে পারি নাই, সৎকার করতে পারি নাই। আপনি আপনার ছেলেকে ঘোরায় নিয়ে পরে যান। তো যখন নিজের স্ত্রী শৈবা কাঁদছেন, তখন উনি দেখলেন যে আমার শরীরে যে কাপড়টা আছে, সেই কাপড়টা আমি অর্ধেকটা ছিঁড়ে আপনার হাতে দিচ্ছি, আপনি মনে করুন যে এইটাই আমার কর, আপনি আমার ছেলেকে দাহ্য ক্রিয়া করুন। যখন কাপড়টা মাথার থেকে খুলি পর অর্ধেকটা ছিঁড়ে দিলেন, তখন রাজা হরিশ্চন্দ্র দেখতে পাচ্ছেন আদো আদো সে আলোতে যে এই হচ্ছে আমার স্ত্রী, এই হচ্ছে আমার পুত্র। এটা দেখে পরেও কিন্তু রাজা হরিশ্চন্দ্রের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে না, এক ফোঁটা জল পড়ে না, এক বিন্দু বিচলিত হয় নাই তার পুত্রকে পড়াইতে যাওয়ার জন্য। তিনি তৎক্ষণাৎ সেই পুত্রকে, তার স্ত্রীকে বলছেন, যদি কর না হয়, কর না দেওয়া হয়, তাহলে মালিককে প্রমাণ করা হবে আমি যার দাসত্ব করছি। তাই যদি এইটাই আমার কর হয়, এইটা নিয়ে পরে আমি আমার পুত্রকে দাহ্য করি। এই দৃশ্যটা দেখার পরে এই ভূলোকে তো যারা দেখছেন এই স্বর্গলোক, বৈকুণ্ঠ লোক, যত লোক আছে, এই দৃশ্যটা দেখি পর রাজা হরিশ্চন্দ্রের সততার কাছে তারা পরাজিত হল। আসে রাজা হরিশ্চন্দ্র, রাজা বিশ্বামিত্র সেই যে মুনি, তৎক্ষণাৎ সেইখানে এসে হাজির হইলেন। আর সে হরিশ্চন্দ্রের কাছে এসে করে ক্ষমা ভিক্ষা করছে যে হে রাজন, কার কাছে আমি পরীক্ষা করতে গেছি? যে সত্যের প্রতি এতটাই অটুট, যে সত্যের প্রতি এতটাই যার মধ্যে অগাধ বিশ্বাস, তার কাছে আমি পরীক্ষা করতে গেছি, আমি তার কাছে কিছুই নই মাত্র। হে রাজন, আমি হচ্ছি সেই দেবলোকের বিশ্বামিত্র মুনি, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম যে তোমার এইভাবে তুমি কতটা সত্যবাদী, তুমি কতটা সত্যের উপর নির্ভরশীল। তৎক্ষণাৎ তার সম্পত্তি, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র সমস্ত কিছু পরিপূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হলো। রাজা হরিশ্চন্দ্র তাকে প্রণাম করলেন এবং রাজ সিংহাসনে পুনরায় বসলেন। এই যদি সত্য আমাদের মধ্যে থাকে, সত্যের বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই একদিন জয়ী হবেন।
তো সেই সত্যকে আমরা অবলম্বন করব কিভাবে, সত্যকে আমরা চিনব কিভাবে? না, যদি আপনি ভক্তি পথে থাকেন, যদি ভক্ত সঙ্গ করেন, যদি সাধু সঙ্গ করেন, তবেই আপনি সেই সত্যের পথে থাকতে পারেন। সত্যং পরং ধীমহি, শাস্ত্রে লেখা আছে যে সত্যং পরং ধীমহি, সত্যই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যদি সত্যকে আপনি অবলম্বন না করেন, সত্যকে বাদ দিয়ে মিথ্যার পথে চলেন, সত্য কথার অর্থ কি? না, যিনি ধর্মের পথে চলেন তিনি সত্যের পথে আছেন। যিনি ধর্মকে বাদ দিয়ে নিজের মনোমত করে ইচ্ছা করে ধর্ম করে চলছেন, সেটা কেবলমাত্র ছলনা মাত্র। তাই শাস্ত্রে লেখা আছে, পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। তাই নিজের থেকে যদি আমরা চিন্তা করি যে আমি এইভাবে আমার নিজের মতন ইচ্ছা মতন করে নিজের জীবনকে পরিচালনা করব, সেটা কিন্তু সম্ভব নয়। তাই জন্য আমাদেরকে শাস্ত্রসম্মতভাবে নিজের জীবনকে পরিচালনা করা দরকার আছে। আমি আমার জীবনটা কিভাবে ব্যবহার করিব, তার জন্য গুরু গ্রহণ করা দরকার আছে। শাস্ত্রে লেখা আছে, তদ্বিদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদক্ষন্তিতে জ্ঞানীন তত্ত্বদর্শিন। যেমন একজন বালক যখন উনি বিদ্যালয়ে জ্ঞান নেয় একজন শিক্ষকের কাছে, সেই শিক্ষকের কাছে জ্ঞান নেওয়ার পরে সেই বালক ডাক্তার হয়, সেই বালক ইঞ্জিনিয়ার হয়, সেই বালক আবার পুনরায় মাস্টার হয়। যদি সেই বালক মনে করে আমি গৃহে থাকি পরেই নিজে নিজে আমি মাস্টার হব, ডাক্তার হব, পারে ইঞ্জিনিয়ার হইতে, তার জন্য একজন শিক্ষকের দরকার আছে। তদ্রূপ যদি আপনি ধর্মের পথে চলতে চান, যদি নিজের জীবনে ধর্মকে প্রয়োগ করতে চান, তাহলে আপনার ওইজন ধর্মগুরুর প্রয়োজন আছে। তো সেই ধর্মগুরু কি রকম? না, যিনি ভগবানের জন্য নিজেকে সমর্পণ করেছেন, যিনি ভগবানের কথা মতো নিজের জীবনকে পরিচালনা করেন, তিনি হচ্ছেন সেই ধর্মগুরু। তাই কলিযুগে আমরা সেই রকম গুরুর সন্ধান পাচ্ছি না। আমরা সেই সর্বত্র দেখছি প্রতি জায়গায় ছলনা, প্রতি জায়গায় প্রত্যেকটি ব্যক্তি ছলনার আশ্রয় নিয়ে পড়ে ভণ্ডামি সাজিয়ে আজ আমরা সত্যকে হারাই ফেলেছি। তাই যতক্ষণ পর্যন্ত নিজের মনের ভিতরে সেই জ্ঞান চক্ষুকে উন্মিলন না করছি, আমি সেই সত্যকে উপলব্ধি করতে পারিনি। তাই সকলের চরণে বিনম্র নিবেদন যে কলিযুগের যুগ ধর্ম শাস্ত্রে লেখা আছে যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কোন নাস্তেব্য গতির, অন্যথা আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার বলা হচ্ছে কেবলমাত্র হরিনাম ছাড়া, কেবলমাত্র হরিনাম ছাড়া। হরের নামইব কেবলম, কেবল মানে একজন, এক বচন। যদি কেবলমাত্র হরিনাম না করেন, তাহলে কিন্তু আর অন্য কোনো গতি নেই। তাই কৃপাপূর্বক সকলে হরিনাম গ্রহণ করুন, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যম, সমস্ত কিছু ধর্ম পরিত্যাগ করো, মাম একম শরণং ব্রজ, তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো। অহং তাং সর্ব পাপেভ্য, তুমি যা করেছো পাপ টাপ সঞ্চয় করেছো, সমস্ত কিছু আমি তোমাকে মোক্ষই স্বামী মহাসুচ, আমি তৎক্ষণাৎ মুক্তি দান করবো যদি তুমি আমার চরণে নিজেকে সমর্পণ করো। তো ভগবানের চরণে কিভাবে সমর্পণ করতে হয় সেটা আমাদেরকে জানা প্রত্যেক ব্যক্তিরই দরকার আছে। যতক্ষণ না আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করছি, ততক্ষণ আমি ভক্তি জীবন অবলম্বন করতে পারছি না। তাই ভক্তি জীবন অবলম্বন করার প্রথম সূত্র, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, আপনি বুঝতে পারবেন যে না, আমার জ্ঞান চক্ষু ধীরে ধীরে অনুমিলন হয়েছে। ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহার, ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে সেই। যিনি ঈশ্বর যাকে কৃপা করিবেন, সেই ঈশ্বরের তত্ত্ব বুঝতে পারবেন। যদি আপনি হরিনাম করেন, ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করেন, তবেই আপনি ভগবানকে চিনতে পারবেন, তবেই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তার জন্য আমাদের সেই ভাবটা থাকা দরকার আছে। স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু উনি কি করতেন? প্রতিদিন পুরীতে যাই পরে জগন্নাথকে দর্শন করতেন। তো জগন্নাথকে দর্শন করছেন উনি কিভাবে? একদিন সকালবেলায় জগন্নাথকে দর্শন করছেন, মহাপ্রভু ভোর 4টে আইছেন, সকাল 10টা বাজে গেছেন। যারা যারা পুরী গেছেন, পুরীর বাইরে দেখবেন একটা গরুর স্তম্ভ আছে। সেই গরুর স্তম্ভে মহাপ্রভু হেলন দিয়ে এইভাবে সাক্ষাৎ জগন্নাথকে দর্শন করছেন, আর চোখ দিয়ে অঝন্য হন তার জল বেরিয়ে যাচ্ছে। মহাপ্রভু সেই জগন্নাথকে একদৃষ্ট দিয়ে দেখছেন। কিভাবে দেখছেন? যে সাক্ষাৎ ভগবান দাঁড়ায় আছে। তো যখন দর্শনার্থী হয়ে গেছে, ভক্তরা ভিড় হয়ে গেছে গাদা, যে জগন্নাথকে আমরাও দেখিব, এত সুন্দর জগন্নাথের রাজবেশ, তখন কি করছেন? মহাপ্রভুকে ঠেলাঠেলি করে সকলে দেখার চেষ্টা করছে। এমন সময় একজন বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ মাতাজি, তিনি কি করছেন? দৌড়াদৌড়ি করে আসি পরে, সবাই তো দেখছে জগন্নাথকে, উনি ঠেলাঠেলি করে উঠতে উঠতে সেই মহাপ্রভুর কাঁধে চাপি গেছে। মহাপ্রভুর উপরে পা দিয়ে পরে দাঁড়ায় পরে উনিও জগন্নাথকে দেখছেন। তো মহাপ্রভুর যারা পার্ষদ আছেন, নিত্যানন্দ মহাপ্রভু আছেন, অদ্বৈতাচার্য আছেন, আরো যারা আছেন, হরিদাস ঠাকুর আছেন, সকলে তারা কি করছেন?
তারা ক্রোধ প্রকাশ করছেন যে স্বয়ং ভগবান জগন্নাথ, যিনি সচল ভগবান জগন্নাথ এখানে দাঁড়াই আছেন, আর উনি তো অচল ভগবান, তার গায়ে চাপিয়ে গেছে এই বৃদ্ধ মহিলা, কি করে তার সাহস হয়? তো তাকে জোর করে তারা নামাবার চেষ্টা করছেন যে নামো নিচে এখান থেকে। তো যখন ওইখানে জোর করে নামাবার চেষ্টা করছেন, মহাপ্রভু তাদেরকে বলছেন না থাক, মহাপ্রভুকে জগন্নাথকে দর্শন করুন। তো যখন জগন্নাথ দর্শন হয়ে গেল, বৃদ্ধ মহিলা দেখছেন বাবারে আমি কার উপরে দাঁড়াই আছি, এই তো শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং, সঙ্গে সঙ্গে কড়ি ঘড়ি করে নামছেন। আর মহাপ্রভু বলছেন হে মহাপ্রভু, কৃপা প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে আমি তোমার গায়ের উপরে পা দিয়ে উঠে গেছি। মহাপ্রভু বলছে আমার ক্ষমা করার কি যোগ্যতা আছে, আপনি বরং আমাকে কৃপা করুন যে ভাব নিয়ে তুমি জগন্নাথকে দর্শন করছিলে সেই ভাব যেন আমার মনের মধ্যে উদয় হয়। সেই ভাবটা যদি আমাদের মধ্যে কিঞ্চিত মাত্র আসে, তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারি। তাই কিভাবে সকলেই চিন্তা করুন কিভাবে আমরা ভক্তি জীবনে এগোতে পারি, কিভাবে হরিনাম গ্রহণ করতে পারি, কিভাবে আমরা মহামন্ত্র জপ করতে পারি। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ কথার অর্থ কি না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হরে কথার অর্থ কি, যিনি কৃষ্ণকে পর্যন্ত হরণ করিলেন সে কে না হরা থেকে হরে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, স্ত্রীলিঙ্গে শ্রীমতী রাধারানী। তো সেই রাধারানী কি করছেন, কৃষ্ণকে পর্যন্ত হরণ করতে পারেন। তো কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণের প্রিয়াকে রাধারানী, তার জন্য হরে কথার অর্থ হচ্ছে রাধা, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা। তো সেই রাধাকে আমরা ডাইরেক্ট যদি ভাবি যে ইনি রাধারানীর আমরা ভক্ত হবো, তাহলে আমরা হইতে পারিনি। তাই গৌড়ীয় ধারায় মহাপ্রভু আমাদেরকে সেই মন্ত্র দান করেছেন। কলি সন্তরণ উপনিষদে লেখা আছে যে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ করা হয়, তাহলে আমরা এই কলিযুগ থেকে উদ্ধার হয়ে ভগবত ধাম যেতে পারি। আর যদি হরে কৃষ্ণ মহামন্ত্র ব্যতীত অন্য কোনো নাম করি, তাহলে কিন্তু আমাদের পরিত্রাণের আর কোনো উপায় নাই। তাই কৃপাপূর্বক সকলে চিন্তা করুন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে জপ করে আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। যদি আপনারা এই জপমালাতে হরিনাম জপ করেন, কোন ব্যক্তি যদি একমালাও জপ করেন এই জপমালাতে হরিনাম, একমালা জপ করতে 24 ঘন্টার মধ্যে 7 মিনিট সময় লাগে। তো সেই 7 মিনিট যদি ভগবানের জন্য আমরা ব্যয় করি, তাহলে আপনি দেখবেন আপনার জীবনে পরম মঙ্গলময় সময় সূচিত হচ্ছে, আমার জীবনের সংসারটা পরিবর্তন হচ্ছে। আপনি 7 দিন করে দেখুন, আপনি তার ফল অবিলম্বে পাবেন। আপনি শুধু করে চেষ্টা করে দেখুন যে কিভাবে জপ করা যায়। তাই সকলের চরণে অনুরোধ, যেমন আমরা দেখি এক দূরবর্তী স্থান থেকে যখন অন্যখানে যাইতে হয়, তখন আমাদের একটা টিকিটের প্রয়োজন হয়। যদি আপনি এখান থেকে কলকাতা যান, ট্রেনে চাপেন, তাহলে আপনাকে একটা টিকিট লাগবে, তবেই আপনি ট্রেনে উঠতে পাবেন। তদ্রূপ এই যে মনুষ্য শরীরে আমরা আছি, এইখান থেকে যে আমরা বৈকুণ্ঠ ধাম যাব, তার জন্য আমাদের এই টিকিটটার প্রয়োজন আছে। এটা হচ্ছে জপমালা। এই জপমালাটা যদি আপনি কাটি পরে জপ করেন, তারপরে যদি আপনি বৈকুণ্ঠের ট্রেনে চাপেন, তাহলে আপনি অবশ্যই ভগবত ধাম পৌঁছে যাবেন। তাই কৃপাপূর্বক সকলে সেই টিকিটটা গ্রহণ করুন। আমাদের এখানে পাওয়া যায় কত দাম, 50 টাকা দাম। যদি 50 টাকা জপমালাটা আপনি কিনেন, তাহলে আপনি আজীবন জপ করতে পারেন 50 টাকা দিয়ে করে। মহাপ্রভু বলছেন 10-5 মিনিট দাঁড়েতে বসিয়া কীর্তন কর সদা হাতে তালি দিয়া। যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন, আপনি আপনার ভাগ্যের উদয় করতে পারেন। এই সারাদিনে যে আমরা বসে আছি, আমাদের মনের মধ্যে কত অবর জবর চিন্তা হচ্ছে। এই কলির প্রভাবে আমরা কত রকম চিন্তা করছি, কতই না আনন্দ পাচ্ছি। কে কি করলো, কেনে করলো, কিসের জন্য করলো, কার ঘরে কি হইলো, সেইটা আমাদের শুনতে খুব টেস্টি লাগে, খুব টেস্টি। পর কথায়, পর নিন্দা, পর চর্চায়, পরে দুঃখে আমরা বড় রকম আনন্দ পাই। এটা আমাদের কলিযুগের স্বভাব। যদি ওই ব্যক্তির ঘরে আগুন জ্বলে, যতই আমি তার সামনে বলি আহা তোমার কি হইলো, না মনে মনে আমি বড় আনন্দ পাচ্ছি, না ঠিকই হয়েছে মোটামুটি। এইটা আমাদের প্রবৃত্তি, প্রত্যেকটা মানুষের। আপনারা স্বীকার করুন না, আমার মধ্যে আপনাদের নাও হইতে পারে। তো এইটা কলিযুগের মানুষের প্রবৃত্তি। আমরা পর দুঃখে সুখী, পর দুঃখে সুখী, সদা মিথ্যা ভাসি। প্রত্যেকটা সময় আমরা মিথ্যার উপরে আরোহণ করছি। প্রত্যেকটা সময় আমরা যতই লোককে বলি যে আমার মতন সত্যবাদী যুধিষ্ঠির আর হয়তো নাই, কিন্তু আমি যে কি বলি সেটা আমি ভালোভাবে নিজে জানি। তাই জন্য সকলে চিন্তা করুন যে আমি কোন জায়গায় অবস্থান করছি, আর এই জায়গায় যদি থাকি, তাহলে কিন্তু সেই সচিদানন্দ ভগবানকে জানা যায় না। তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি সব কিছু দেখতে পাচ্ছেন যে আপনি কি করছেন, কি লুকাবেন, কারখানে লুকাবেন। ভগবান সর্বত্র বিরাজমান, আপনি কিভাবে তাকে লুকাইতে পারেন? তাই চিন্তা করুন যে প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারং আচরং প্রাজ্ঞে, 5 বছর বয়স থেকে ভক্তি জীবন অবলম্বন করা দরকার। কেননা আমরা জানি যে আমাদের জীবনের কখনো
গ্যারান্টি নাই। কেউ বলতে পারে নাই যে 5 বছরের বৃদ্ধ বালক আর 70 বছরের বৃদ্ধ কে আগে মারা যাবে, কেউ জানে? আমরা কেউ জানে না। তাহলে যেহেতু জানি যে আমার জীবনটা অনিশ্চয়তায় ভুগছি, আমি কখন যাব, কতক্ষণ আছি, কিভাবে আমি থাকিব। ধরুন কোনো ব্যক্তিকে বলা হলো যে এই গ্রামে একটা সুখবহুল বিলাসবহুল একটা অট্টালিকা বানা হলো, যে আপনি সমস্ত কিছু ভোগ করতে পারেন, আপনি ভোগ করুন, কিন্তু এমন একটা সময় এসে আমি যে কোনো দিন আপনাকে এসে গুলি করতে পারি। আপনারা থাকবেন সেই ঘরে কেউ? যে আপনি সেখানে ভালো খাবার পাবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, যতটুকু সুখ প্রয়োজন আপনি সুখ নিতে পারেন, কিন্তু আপনাকে যে কোনো দিন এসে গুলি করে দেওয়া হবে। আপনারা কেউ থাকবেন সেই ঘরে থাকতে জানি পরে? কেউ থাকতে চাইবেন না। কিন্তু এই সংসারে আমরা আছি, আমরা জানি যে কোনো দিন মারা যাব, তথাপি আমরা বড় বড় ঘর করার চেষ্টা করছি, বড় বড় নিজের বাসনা পূরণ করার চেষ্টা করছি, কিন্তু আমরা যে কোনো মুহূর্তে এখান থেকে আমি বিদায় নিতে পারি। নিঃশ্বাসে নাহি বিশ্বাস। তো এত কিছু জানার পরও যদি আমি নিজের সত্যটা স্বীকার না করি, বাস্তবটা যদি নিজের চোখের সামনে না দেখি, তাহলে আমি সেই অন্ধের কিবা দিন কিবা রায়। তাই সকলে চেষ্টা করুন যাতে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে ভক্তি জীবনে এগিয়ে আমি এগোই, এবং আমার সঙ্গে যেন আরো সকলেই যেতে পারে এখান থেকে বৈকুণ্ঠ ধাম। মহাপ্রভু সেই নির্দেশ দিয়েছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি পর উপকার। আমাদের পর উপকার বলতে আমরা ভাবি যদি কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারি তাহলে উপকার হয়, তাছাড়া কোনো উপকার করে না। কিন্তু উপকার করা এরকমটা নয়, যিনি আপনার আত্মার পরম কল্যাণ করতে পারেন, যাতে করে এই আত্মাটা পুনরায় ভগবান থেকে আর ঘুরে এখানে বিচ্ছুরিত না হয়ে জড় জগতে না আসে, সেটাই হচ্ছে যথার্থ পর উপকার। তাই মহাপ্রভু বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণের শিক্ষা। তো সেই মহাপ্রভুর ধারায় যুক্ত হয়ে পড়ে আমরা এই নামটা প্রচার করছি সর্বত্র। আমরাও লোককে বলছি যে আপনারা বলুন হরে কৃষ্ণ, করুন হরে কৃষ্ণের শিক্ষা, আপনারা কৃষ্ণের শিক্ষা করুন, কৃষ্ণের সংসার করুন, কৃষ্ণ নাম করুন। তো সেই যদি না করি তাহলে কিভাবে আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে পারি? তো এই ভক্তির কথা আপনাকে কেউ ভক্তি দিয়ে পরে বলতে আসবে না এই কলিযুগে, যতক্ষণ না পর্যন্ত সে নিজে ভক্ত হচ্ছে। তাই যেহেতু সকলের অনেক অসুবিধা হচ্ছে বসে থাকতে, কৃপাপূর্বক সকলেই এখন একটু 2 মিনিট প্রভুর রাধানাম করে হাতে তালি দিয়ে রাধানাম করুন, তারপরে সকলেই প্রসাদ নিয়ে পরে এখান থেকে যাবে। তো সকলেই 2 মিনিট হাতে তালি দিয়ে রাধানাম করুন, তারপরে সকলে প্রসাদ নিয়ে যাবেন। এইখানে আমি আমার পাঠ বিরাম দিচ্ছি। যদি আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, কাউকে যদি কোনো আঘাত দিই, তা আপনারা নিজের ছেলে মনে করে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ